এমডি শামীম আপনি লিখেছেন, আমরা 4 ভাই বোন, আমার বোনদের কি বাড়ির জমি ভাগ দেওয়া লাগবে? বাবা মায়ের সন্তান হিসেবে ছেলে মেয়েরা সবাই টোটাল সম্পদ থেকে ভাগ পাবে। প্রত্যেকটা থেকে আলাদা আলাদা করে ভাগ দিতে হবে, ব্যাপারটা সেরকম না। অর্থাৎ ভিটা থেকে আলাদা ভাগ দিতে হবে, জমি থেকে আলাদা ভাগ দিতে হবে, নাল জমি থেকে আলাদা ভাগ দিতে হবে, এরকম কোনো কথা নেই। তবে বাবার মৃত্যুর পর ভিটার মার্কেট ভ্যালু, জমির মার্কেট ভ্যালু, সাধারণ জমি, চাষের জমি, অন্যান্য দোকানপাট, ফ্ল্যাট, প্লট যা আছে এগুলো সব বাজার মূল্য, এগুলো বের করে এনে সেগুলোর পার্সেন্টেজ আকারে হিসেব করে এরপর নিজেদের মধ্যে বোঝাপড়া করে নিতে হবে। অর্থাৎ সাধারণত মেয়েরা যেহেতু বাবার বাড়িতে থাকেন না, এটা ভাইদের দরকার, অতএব ভাইরা যদি রাখেন তাহলে এটা ন্যায্য মূল্য ধরে টোটাল অ্যাসেটের মধ্যে যুক্ত করে তারপর আনুপাতিক হারে বোনদের হিস্সা বোনদেরকে বুঝিয়ে দিবেন। অর্থাৎ তারা যদি ভিটার জমি না পান তাহলে সেক্ষেত্রে ক্ষেতের জমি নিলে সেখানে তুলনামূলক বেশি পাবেন, এবং সে বেশিটা আন্দাজে হবে না, হিসাব নিকেশ করে হবে, তার মূল্য বের করে হবে। এভাবে যদি বন্টন করে নেন নিজেদের মধ্যে বোঝাপড়া করে, তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এবং ওই ভিটার জমির ভাগ আলাদা করে দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। কারণ হতে পারে যে এত ছোট ভিটা, সেখানে ভাই বোন এত বেশি যে এটা আসলে ভাগ করে কারোরই কাজে আসবে না, এমনও হতে পারে। আর এটা যদি নাও হয় তারপরও এই প্রত্যেকটা জমি আলাদা আলাদা করে ভাগ করা জরুরি নয়, মোট মূল্যের উপর ভাগ করলেই চলবে, কিন্তু সেটা ন্যায্যতার সাথে নিশ্চিত করতে হবে যে বন্টন হলো কি হলো না।